বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। সুধী দর্শকবৃন্দ, উপস্থিত আছি দুনিয়ার সবচেয়ে নিচু স্থান ডেড সি। এখন আমরা নিচে যেয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এটা হলো এই যে ডেড সির পাদদেশের জায়গাটা আমরা দেখছি। আর এখন আমরা নিচে যেয়ে আপনাদের যাব। এখানে আমরা কিছু ইনফরমেশন জানাই দিই। এখানে যাওয়ার সময় যে নিচে যাওয়ার পর যে লবণগুলো জমা, ওগুলো কিন্তু শার্প, পা কেটে যায়। যতই দেখেছি অনেকেরই পা কেটে গেছে। অতএব আপনারা একটু সাবধান থাকবেন, যাতে পার দিকে যত্ন রাখবেন। যেমন এই মাটিটা যেমন খুব দামি, আবার এই মাটির মাধ্যমেই কিন্তু অনেকের অসুখ বিসুখ হয়ে যায় বা ক্ষতস্থান হয়, ক্ষত হয়ে যায়, মানে এটা ছুরির মতো থাকে। এই জন্য সাবধান থাকবেন। সামনে গিয়ে বিভিন্ন মানে 5 স্টার 3 স্টার হোটেল আছে, সেখানে বুকিং করে আপনারা তাদের বিচেও নামতে পারবেন। ক্রমে ক্রমে নিচের দিকে যাচ্ছি। এই হলো পাহাড়, এদিকটা হলো ডেড সি। আমরা নিচে আস্তে আস্তে যাচ্ছি ইনশাআল্লাহ। নর্মালি আমরা পেটটা যখন ছিলাম না, পেটটা নগরটা কিন্তু অনেক ঠান্ডা ছিল, কিন্তু এখানে কিন্তু ঠান্ডা না। এখানে একটু যেহেতু দুনিয়ার সবচেয়ে নিচে জায়গায় আমরা এসেছি, অতএব এটা গরম, কিন্তু এটা কিন্তু ঠান্ডা না। তো আমরা এখন নিচে গিয়ে গোসল করব। গোসল করে আপনাদের সব কিছু দেখাবো। জুতো কিন্তু আমি পরেই এসেছি, জুতো খুলি নাই। তবে পানিতে যখন নামবো তখন জুতাটা আমরা পরে আসব। আমার সাথে মাকারিম ভাই আসতেছেন, এই যে দেখুন, মাকারিম ভাইও আস্তে আস্তে আসছেন। আর আমাদের গাড়িটা ওই যে এখানে রেখে আসলাম, মাশাআল্লাহ। দেখানোর জন্যই আমরা যাচ্ছি দুনিয়ার সবচেয়ে নিচু পয়েন্ট, এখানে উপস্থিত আছি। এখানে জায়গায় জায়গায় কিছু জায়গায় মানুষ ফ্রেশ ওয়াটার রাখে, ওঠার পর গোসল করা যায়। তারপরেই আমরা এই জায়গাতে আসছি, এসে আপনাদের দেখাবো। এইখানে ব্যাপারটা আপনাদের একটু বলি, সেটা হলো এই যে আমরা সাপ, এই দেখছি, এই যে এগুলা, এটা হলো লবণ, কিন্তু মনে হচ্ছে একদম মনে হয় যেন সুন্দর সুন্দর চেহারা, কিন্তু এটা কিন্তু একদম ধারালো ছুরি। আপনারা অবশ্যই জুতা পায়ে দিয়ে আসবেন। এই যেমন আমরা এখন জুতা পায়ে দিয়ে আসছি, কিন্তু অনেকেই দেখেছি যারা এখানে আহত হয়, পা কেটে যায়। এমন একটা জায়গা, দুনিয়ার সবচেয়ে নিচু স্থান, এবং দুনিয়ার এমন কোনো জীবজন্তু এখানে বাস করতে পারে না। সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, শুধুমাত্র আল্লাহর কুদরত হিসেবে এখানে আছে সেই বিখ্যাত ডেড সি। চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর ওপারেই আছে ফিলিস্তিন। তো আমরা এই মাঝে ডেড সিতে দাঁড়ানো আছি, ডেড সি ঠিক পারে আসছি। এইগুলো কিন্তু এই যে এইগুলো দেখছি আমরা, দেখুন, এটা আপনি দূর থেকে মনে হয় যেন সাদা পাথর, কিন্তু এটা যখন আমি ধরেছি সাদা লবণ মনে হচ্ছিল। ধরার পরে একদম শ্বেত পাথর, যাকে বলা হয় শ্বেত পাথর, সম্পূর্ণ শ্বেত পাথর, মানে সাদা পাথর যে, ওই রকম লবণ হয়ে গেছে। তাই অনেক গুণ বেশি লবণ এখানে আছে, তাই মানুষ এখানে ডুবে না। শুধু মানুষ না, এখানে যত ধরনের জীবজন্তু কেউ বাঁচতে পারে না। মাছ টাছ সব ধ্বংস হয়ে গেছে, কেউ বাঁচে না। পানিটা দেখুন কি টলটলে পানি, মাশাআল্লাহ। অনেকে এসে এখানে সময় কাটায়। আর পাহাড়, এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এখানে যে পাথরগুলো খুবই শক্ত পাথর, কিন্তু এখানে সাবধান, পাথর না, এটা লবণের পাহাড় হয়ে গেছে। লবণ জমা হয়ে পাথর হয়ে গেছে, খুবই সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু পা কাটার একদম বিশাল সম্ভাবনা। আমার পায়ে অলরেডি অল্প অল্প বেঁধছে। এই যে সমস্তটাই আমরা যে এখন দাঁড়িয়ে আছি, পুরোটাই এই যে দেখুন, পাহাড় পর্বত, মানে লবণ পাহাড় হয়ে গেছে, মুক্তোর মতো লবণগুলো, কিন্তু পাহাড় একদম শক্ত হয়ে গেছে। খুব সাবধানে আমাদেরকে নামতে হবে, সাবধানে আবার উঠতে হবে। এখানকার যে মাটি, সে মাটি কিন্তু দুনিয়ার সবচেয়ে দামি মাটি, কারণ এই মাটি নাকি অনেক ভালো হয়, শরীরের জন্য অনেক ব্যাকটেরিয়া মরে যায়, তো সেটাও অনেক দামি। আর এই পানির ভিতরে গিয়ে আপনাদের একটু এখন দেখাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা একটু ভিতরে যাই। ভিতরে গিয়ে এবার আমরা এই সৌন্দর্যটা দেখানো না দেখি আর পারলাম না। ভিতরে এখন কিন্তু আমি আর নামতে পারছি না, মানে গভীর হয়ে গেছে, কিন্তু এখন নামা যাচ্ছে না। আমাকে এখন উপরের দিকে নিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। আমার এখন উপরের দিক, সবাই মনে হচ্ছে যেন উপরের দিকে। তো নামলাম আপনাদের দেখানোর জন্যই, অনেক দিনের ইচ্ছে আসছিল। পানিটা গরম ঠান্ডা মিলিয়ে
তো এখন আমি একটু আপনাদেরকে সেই আগের মতো করে একটু দেখাই যে মানুষ কেমনে থাকে, যেন পানিটা না আসে, এইভাবে ভেসে থাকে সবাই। আমাদের শহীদ ভাই ভেসে আছেন। শহীদ ভাই, এটা কি ডুবে না আসলে? না না না, এই যে আমাকে দেখছেন আপনি, ডোবে না এটা। আমি অবশ্য শহীদ ভাই পুরা ভেসে আছে দর্শক মণ্ডলী। দেখুন আপনি, আমি অবশ্য স্যান্ডেল, জুতো এবং পোশাক পরেই নেমেছি, কারণ ভিতরে অনেক সার্প আছে। সেই সার্পের জন্য এখানে অনেকে এসে আপনি দেখবেন যে নিউজ পেপার পড়ে এবং অন্যান্য জিনিস পড়ে, একটু একটু ঢেউ আছে। লবণটা একদম প্রচণ্ড রকম লবণ, আপনারা অবশ্যই সাবধান থাকবেন যাতে করে লবণের চোখে না আসে। শুধু শরীরেই রাখবেন, চোখে যাতে লবণ না আসে সেটা ব্যাপার দেখবেন আপনারা। চোখ কিন্তু একদম পানি আসলে অনেক সমস্যা হয়। দর্শক মণ্ডলী, আমাদের শহীদ ভাই ভেসে আছেন। শহীদ ভাই, এটা কি ডুবে না আসলেই ডুবে না? এই যে শহীদ ভাই পুরা ভেসে আছেন দর্শক মণ্ডলী। আমি অবশ্য স্যান্ডেল, জুতো এবং পোশাক পরেই নেমেছি, কারণ ভিতরে অনেক সাপ আছে। সেই সাপের জন্য এখানে অনেকে এসে। শহীদ ভাই, কিরকম লাগতেছে? মাকারিম ভাই, পানিটা মনে হচ্ছে মানে অয়েলি অয়েলি, মানে আমাদের যে নর্মাল পানি যে হালকা সেরকম না। না না, একটু ভারী, অনেক ভারী। হ্যাঁ, পানিটা অনেক ভারী। লবণ মানে কিরকম লবণ জানেন? লবণের মনে মানে আমার মনে হয় আমাদের নর্মাল লবণের খেতে 7-8 গুণ বেশি লবণ, তারও বেশি হবে, তারও বেশি লবণ। এখানে দেখুন, এইটা লবণ, যে দেখা যাচ্ছে যে লবণ, এটা লবণ বের হচ্ছে, এই যে এটা নিছি, এই লবণ সহ একটা বড়ই নিছে একটা। Allahu Akbar, you are the greatest, you are the sublime. On your path, I wish to surrender this life of mine. Your mercy, O Rahman, grant guidance. রহমান তুমি, দয়ালু তুমি, সৃষ্টি তোমার অপরূপ, আলো ঝলমল, খোদা হৃদয় বাঁধা তোমার কাছেই জানাই সমর্পণ। নীল আকাশে ওই চাঁদ হাসে, তারা বাতাসে শুনি তোমার গান।